হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্ট এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। কর্পোরেট করের ফলাফল সমূহ এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 7টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে লিভারেজ, 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, 4 নাম্বারটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ বা এমএম অ্যাপ্রোচ, 5 নাম্বারটা হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স সাইড, 6 নাম্বারটা হচ্ছে শেয়ার রিপারচেস এবং 7 নাম্বারটা হচ্ছে কোম্পানি ট্যাক্স। টোটাল এই 7টা ফরম্যাটে আমরা এই চ্যাপ্টারকে ভাগ করছি। এই চ্যাপ্টার থেকে এমবিএ ফাইনাল ইয়ার পরীক্ষায় এই সাবজেক্টের জন্য ম্যাক্সিমাম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হবে। তো আমরা 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে 2টা ম্যাথ অর্থাৎ 24 মার্কের ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসছে। 2019 সালে আবার পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2020 সালে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে একটা, টোটাল 18 মার্কে ম্যাথ দিছে। 21 সালে পার্ট সিতে একটা ম্যাথ, 2022 সালে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে 2টা ম্যাথ অর্থাৎ 24 মার্কের ম্যাথ আছে। তো তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 2023 সালের পরীক্ষার্থী। তো 2023 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন 100% থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতে আরেকটা প্রশ্ন পাইতে পারো, তবে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। আমার কথা কি বুঝতে পারছি সবাই রে? জি ভাইয়া। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে টার্গেট হচ্ছে 14 মার্কে টার্গেট করে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে 2400 আমরা পাইতে পারি এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার যেহেতু 7টা ফরম্যাট, আজকে আমরা 2টা ফরম্যাট আলোচনা করব। প্রথম ফরম্যাটটা হচ্ছে লিভারেজ। তো এই লিভারেজ চ্যাপ্টারটা হচ্ছে আমরা 4th ইয়ারে অ্যাকাউন্টিং থিওরি ক্ষেত্রে 6 নাম্বার চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। তো অ্যাকাউন্টিং থিওরি 6 নাম্বার চ্যাপ্টারটা আর্নিং ম্যানেজমেন্টে যা পড়ছি এখানে আমাদের সিমিলার। তো এই লিভারেজ চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের শুরুতে যে রিকোয়ারমেন্টটা যাবে সেটা হচ্ছে ইপিএস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার, যার মান বাংলা হচ্ছে শেয়ার প্রতি আয়। এই ইপিএসটা বের করার জন্য আমরা একটা স্টেপ আছে, স্টেপটা ফলো করলে আমরা এখান থেকে ইপিএসটা বের করতে পারবো। তো ইপিএস বের করার জন্য স্টেপের মধ্যে সর্বপ্রথম স্টেপটা হচ্ছে সেলস। এই সেলস থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে ইবিআইটি। ইবিআইটি থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা ধরতে হবে ডেপ্ট ক্যাপিটাল, ডেপ্ট বা ডিবেঞ্চারের উপরে। ডেপ্ট বা ডিবেঞ্চার উপর আমরা বের করবো হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো হচ্ছে ইবিটি। ইবিআইটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর ইবিটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তো ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিতে হবে ইএটি, ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটি থেকে বাদ দিতে হবে পিডি, পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড, পিডি মানে হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, যা বের করবো হচ্ছে প্রিফারেন্ট শেয়ারের উপরে। তাহলে বলতে দেখি ডেপ্ট ক্যাপিটাল উপর আমরা কি বের করব? ইন্টারেস্ট। আর প্রিফারেন্স শেয়ারের উপর আমরা বের করব পিডি। তাহলে ইএটি থেকে এই পিডি বাদ দিয়ে হবে ইএসসিএস। ইএসসিএস মানে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এরপরটা দিতে হবে এনএস, এনএস মানে নাম্বার অফ শেয়ার, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। এরপর ফাইনালি আনসার হচ্ছে ইপিএস, যা সূত্র এ ভাগ বি, অর্থাৎ ইএসসিএস রে নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে ইপিএস। এই হচ্ছে ইপিএস বের করার স্টেপ। আমরা 4th ইয়ারে যা পড়ছি এখানেও তাই আছে। তো আপনাদের মনে রাখতে হবে দুইটা, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নটা তথ্যগুলি কি সেলসের থেকে দিয়ে শুরু আছে নাকি ইবিএটি দিয়ে শুরু আছে। যদি সেলস থেকে শুরু করে তাহলে আমরা পুরো স্টেপটা করতে হবে, আর যদি ইবিআইটি দেওয়া থাকে তাহলে ইবিআইটি থেকে শুরু করে পরবর্তী কাজগুলি করতে হবে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আরও 2-1টা সূত্র আছে, যেমন যদি চেঞ্জ ইন ইপিএস আমাদের পরীক্ষা হলে লাগে তাহলে তার সূত্র হচ্ছে ইপিএস ইন বিগ মাইনাস ইপিএস ইন স্মল ডিভাইড ইপিএস ইন স্মল ইনটু 100,
অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দুইটা ইপিএস বের করবো, দুইটা ইপিএস এর মধ্যে যেটা বড় হবে বড় থেকে ছোটটা বাদ দিব, ডিভাইড বাই ছোটটা ইন্টু 100। এটা যখন লাগবে তখন আমরা বলে দিব। যদি রিটার্ন অন ইকুইটি বা কেই যদি প্রশ্নে চায় তাহলে তার সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। আর আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি চায় তাহলে ইবিআইটি ডিভাইডেড বাই টিসি, টিসি মানে টোটাল ক্যাপিটাল ইন্টু 100। এই তিনটা সূত্র। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে যে ডিউএল, ডিএফএল এবং ডিটিএল। ডিউএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যার সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড ইবিআইটি। অর্থাৎ এই কন্ট্রিবিউশন মার্জিনরে এই ইবিআইটি দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র দুইটা। প্রথম সূত্র ইবিআইটি রে ইবিটি দ্বারা ভাগ করা, আর দুই নাম্বারটা সূত্র হচ্ছে ইবিআইটি রে ভাগ করব ইবিটি থেকে মাইনাস করতে হবে পিডি ডিভাইড 1 মানে টি। টি মানে হচ্ছে ট্যাক্স, পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড। অ্যান্ড দ্বিতীয়টা তখন অ্যাপ্লাই করব যখন প্রশ্নে প্রিফারেন্ট ডিভিডেন্ড দেওয়া থাকবে, তখন আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন প্রশ্নে প্রিফারেন্ট ডিভিডেন্ড দেওয়া থাকবে না তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এখন প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করি কি থেকে? প্রিফারেন্ট শেয়ার থেকে, এটা মনে রাখেন। এরপরটা হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, যার সূত্র হচ্ছে এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এবং ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, এই দুইটা লিভারেজের কি গুণফল। গুণফলই হবে টোটাল লিভারেজ বা কম্বাইন্ড লিভারেজ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। যদি ব্রেক ইভেন পয়েন্ট চায় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বলতে হচ্ছে দুইটা জিনিস। এক, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট, আর একটা ব্রেক ইভেন পয়েন্টের টাকা। ইউনিট বের করার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। ফিক্সড কস্টে ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস, ইউভিসি মানে ইউনিট ভ্যারিয়েবল কস্ট। অর্থাৎ এক ইউনিটের বিক্রয় মূল্য থেকে এক ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। আর ব্রেক ইভেন টাকা বের করার সূত্র ব্রেক ইভেন ইউনিটে ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস দ্বারা গুণ করলেই আমরা পাবো ব্রেক ইভেনের টাকা। তাহলে ব্রেক ইভেনের টাকা বের করার জন্য অবশ্যই তোমাকে ব্রেক ইভেনে কী জানতে হবে? ইউনিট জানতে হবে। ইউনিট না জানলে ব্রেক ইভেনের টাকা বের করা পসিবল না। এটা হলো শুধু ব্রেক ইভেন পয়েন্ট। আর প্রশ্নের মধ্যে যদি আবার যদি ছোট্ট করে একটু লেখা দেয় ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট, যদি ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট চাই তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা একটু ভিন্ন। তার সূত্র কি? আয়। আয় মানে হচ্ছে ইন্টারেস্ট প্লাস পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স। ঠিক আছে? যদি ফিনান্সিয়াল ব্রেক ইভেন চাই তাহলে তার সূত্রটা কি একটু বলেন যদি কি একজন? আই প্লাস পি ডিভাইডেড 1 মাইনাস টি। 1 মাইনাস টি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ফর্মালিটি, মানে যে সূত্রগুলি লাগে নর্মালি লিভারেজ চ্যাপ্টার ক্ষেত্রে এগুলা। আর লিভারেজ চ্যাপ্টার ক্ষেত্রে এমবিএ পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটুকু হচ্ছে ইফেক্ট, মানে প্রভাব দেখাইতে বলে। এই ইফেক্টটা যে পারবে মনে রাখবেন তার লিভারেজ ফরম্যাটটা ক্লিয়ার এবং সে 10 মার্ক নিশ্চিত করা পারলেন, এটা মনে রাখবেন। তো এই ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এমবিএর পরীক্ষার্থীর জন্য। তো ইফেক্টটা আমাদের তিনটা লিভারেজের জন্য করতে হবে, অপারেটিং, ফিনান্সিয়াল এবং কম্বাইন্ড। তো ইফেক্টটা মনে রাখার টেকনিক হচ্ছে মনে রাখতে হবে ডিগ্রি অপারেটিং লিভারেজের ক্ষেত্রে মনে রাখতে হবে সেলসের বৃদ্ধির ফলে ইবিআইটি বৃদ্ধি পাবে। সেলসের বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পাবে বলো দেখি? ইবিআইটি। আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে ইবিআইটি বৃদ্ধির ফলে ইপিএস বৃদ্ধি পাবে। ইবিআইটি বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে বলো দেখি? ইপিএস। ইপিএস। আর কম্বাইন্ড লিভারেজ সূত্র হচ্ছে সেলসের বৃদ্ধির ফলে ইপিএস বৃদ্ধি পাবে। তাহলে অপারেটিং এর ক্ষেত্রে হচ্ছে সেলসের বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পাবে? ইবিআইটি। ইবিআইটি। আর ফিনান্সিয়ালের ক্ষেত্রে ইবিআইটি বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পাবে? ইপিএস। আর কম্বাইন্ডের ক্ষেত্রে সেলসের বৃদ্ধির ফলে ইপিএস বৃদ্ধি পাবে। তাহলে মনে রাখবেন ডিগ্রি অফ ফিনান্সিয়ালের ক্ষেত্রে ইপিএস এর যে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে কম্বাইন্ড লিভারেজের ক্ষেত্রে ইপিএসটা ঠিক তত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এই দুইটার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পার্সেন্ট যদি ইপিএস এর বৃদ্ধি পাওয়ার পার্সেন্ট যদি সমান হয় তাহলে মনে রাখবেন যে আপনার ইফেক্টটা হয়েছে, আর যদি সমান না হয় তাহলে আপনার ইফেক্টটা হয় নাই। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে একটু আমাকে একটু বলেন তো দেখি অপারেটিং লিভারেজে কি বৃদ্ধির ফলে কি বৃদ্ধি পায়, কোনটার বৃদ্ধির ফলে কোনটা বৃদ্ধি পায়? সেলস বৃদ্ধি পেলে ইবিআইটি বৃদ্ধি পায়। আর ফিনান্সিয়ালের ক্ষেত্রে ইবিআইটি বৃদ্ধি পেলে ইপিএস বৃদ্ধি পাবে। আর কম্বাইন্ড লিভারের ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেলে ইপিএস বৃদ্ধি পাবে। গট। এই কথাটা মনে রাখবেন, এটা কিন্তু এমবিএ পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আসেন তাহলে আমরা যতটুকু পড়লাম এতটুকুর মধ্যে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি।
তো শুরুতেই আমরা বেসিক কোশ্চেন 1 নাম্বার, যেটা 2022 সালে পার্ট সি এর 17 নাম্বার প্রশ্নে আসছিল। প্রশ্নটা ছোট, এর অ্যান্সারটাও ছোট, কিন্তু অঙ্কটা বুঝতে হবে। যদি বইয়ের মতো করি তাহলে 1.5 পৃষ্ঠা লাগবে, আর যদি শর্টকাটে করতে চাই তাহলে যে আধা পৃষ্ঠায় শেষ। তো প্রশ্নটা বলছে ইউ আর সাপ্লাই উইথ দ্য ফলোয়িং ডেটা রিলেটিং টু এ নরমান লিমিটেড। এখানে ভ্যারিয়েবল কস্ট সম্পর্কে বলছে সেলসের কত পার্সেন্ট হবে বলো দেখি? 60%। 60%। ডিউএল ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, যার সূত্রকে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি, ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা যে মানটা পাইতাম ওই মানটাই আমাদের প্রশ্নে দিয়ে আছে 5:1 কত? 1 1। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ সূত্র যেটা দেখলাম ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, এই সূত্র অ্যাপ্লাই করে যে মানটা আমরা পাইতাম ওই মানটাই আমাদের প্রশ্নে দিয়ে আছে 1 3:1। আর ইনকাম ট্যাক্স দিয়ে আছে 30% এবং অ্যানুয়াল ইন্টারেস্ট অর্থাৎ আয়ের মানটা দিয়ে আছে 10,000 টাকা। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে বের করতে বলছে কম্পিউট দ্য আর্নিং আফটার ট্যাক্স। তাহলে আর্নিং আফটার ট্যাক্স দ্যাট ইজ ইএটি। আর্নিং আফটার ট্যাক্স মানে কি বলেন দেখি? EAT ইএটি। তাহলে ইএটিটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে আমরা যে এখানে এই যে ইএটি বের করলাম না, এই ইএটি পর্যন্ত আমাদের কি করতে হবে? করতে হবে। এখন এটা করার জন্য আমাদের এই সেলস থেকে শুরু করে ইএটি পর্যন্ত আনতে হবে। তবে যদি সেলসের তথ্য, ভ্যারিয়েবল কস্টের তথ্য, ফিক্সড কস্টের তথ্য দেওয়া থাকে তাহলে এখান থেকে শুরু করব। যদি ইবিআইটি দেন তাহলে ইবিআইটি থেকে এইটুকু শুরু করব। অর্থাৎ আমাদের তথ্য যতটুকু থাকবে ওখান থেকে আমরা কি করব? ক্যালকুলেশন শুরু করব। ঠিক আছে? এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের ডিগ্রি অফ অপারেটিং এবং ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দুইটাই দিয়ে আছে, এই দুইটাই থেকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা মান বের করব, তারপর আমরা ইএটি বের করব। তো মনে রাখবে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের ক্ষেত্রে সূত্র আপনারা পড়ছেন ইবিআইটি ডিভাইডেড বাই কি পড়ছিলেন বলেন দেখি? EBT ইবিটি। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে একটা মান বের করব। তো আমরা লিখছি, প্রথমে লিখছি উই নো দ্যাট ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। অ্যান্ড ইবিটিটা বের করছিলাম কি ভাই বলেন দেখি? কি থেকে কি বাদ দিয়ে ইবিটি বের করছিলাম? EBIT থেকে ইন্টারেস্ট বাদ দিছি। ইন্টারেস্ট বাদ দিয়েছিলাম। তাহলে এটুকে ভাঙে আমরা এখানে লিখছি, তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের বিস্তারিত সূত্র হবে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস কি? ইন্টারেস্ট। কার কোনো সমস্যা আছে? না ভাইয়া। নাই। না ভাইয়া। এখন ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের মান দিয়েছে 3:1, ইস্টু মানে ভাগ, এই জন্য 3 ডিভাইডেড বাই 1 সমান সমান ইবিআইটি আমরা বের করব। নিচে ইবিআইটি আমরা বের করব, মাইনাস আই মানে ইন্টারেস্ট দিয়েছিল 10,000 টাকা। 10,000। এখন আমরা আরেক গুণ করবো, 3 দ্বারা ইবিআইটি গুণ করে 3 ইবিআইটি, 3 দ্বারা 10,000 গুণ করে 30,000, 1 দ্বারা ইবিআইটি গুণ করে ইবিআইটি। এখন সব ইবিআইটি আমরা এক পাশে নিব, এই পাশে 3টা ইবিআইটি আছে আর এই পাশে একটা, তাহলে এই একটা ওই পাশে গেলে 3 একটা গেলে করে থাকে 2টা, আর মাইনাস 30,000 টাকা সমান এই পাশে এসে প্লাস 30,000 হয়ে গেছে। অ্যান্ড 2 ইবিআইটির সাথে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হবে, অতএব ইবিআইটি সমান সমান 30,000 ভাগ 2 সমান সমান কত হাজার? 15,000। 15,000 এখন যেহেতু ইবিআইটি আমি জানি, তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন, ওখান থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে ইবিআইটি বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে ইবিআইটি থেকে শুরু করে আমরা ইবিটি বন্ধ করব। তাহলে আমরা লিখছি ক্যালকুলেশন অফ ইএটি, ইবিটি মান আমরা পাইলাম 15,000, ইবিটি থেকে আমরা বাদ দিই ইন্টারেস্ট যার মান ছিল 10,000 টাকা, বাদ দেওয়া হয় ইবিটি 5,000 টাকা, আর ইবিটি থেকে ট্যাক্স বাদ দেবো, ট্যাক্স ছিল কত পার্সেন্ট? 30%। ট্যাক্স বাদ দিয়ে 1500 টাকা, বাদ দিয়ে ইএটি হয়েছে কত? 3500 টাকা। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে এইটুকু হচ্ছে ছোট্ট একটা অঙ্ক, মানে শর্টকাট টেকনিক হলে এইটুকু হয়, আর বইয়ের মতো করলে হয়তো বা 1.5 পৃষ্ঠার মতো লাগতে পারে। আমরা এত বিস্তারিত করবো না, আমরা শর্টকাটে করবো। তাহলে প্রবলেম একটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আমরা পারবো? পারবো তাহলে ভাইয়া। এই বেসিক কোশ্চেন 1-এর মতো আমাদের এখানে এই যে এক্সারসাইজ 1টা দিয়ে আছে 2018 সালে ছিল পার্ট বি এর 9 নাম্বার প্রশ্নটা। তাহলে অঙ্কটা করতে পারবেন? পারবো ভাইয়া। তাহলে এক্সারসাইজ 1 আপনাদের বাসায় কাজ থাকবে, ঠিক আছে? এখন আমরা চলে যাব বেসিক কোশ্চেন 2-এ। বেসিক কোশ্চেন 2টা 2022 সালে পার্ট সি এর 15 নাম্বার প্রশ্ন ছিল, 2015 সালে পার্ট সি এর 16 নাম্বার প্রশ্ন ছিল এমবিএ পরীক্ষায়। ঠিক আছে? এইটাই মূলত আমাদের ফরম্যাট 2-এর সবচেয়ে বড় অঙ্ক, আর এই অঙ্কটা পারা মানে হচ্ছে আমাদের এই ফরম্যাটের সবগুলো অঙ্ক পারা, মানে এইটা করে দিব, মানে এই ফরম্যাটের সবগুলো অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। অতএব অঙ্কটা আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে এবং খেয়াল করতে হবে।
লেখা আছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ ABC কোম্পানি ইজ কম্পোজড অফ কমন স্টক ক্যাপিটাল অফ টাকা হচ্ছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার মধ্যে শেয়ার আছে 1,000 শেয়ার, যার এক একটা শেয়ার দাম দিয়ে আছে কত টাকা বলো দেখি। 100 টাকা। তাহলে 100 এখান থেকে আমরা টোটাল তিনটা জিনিস পেলাম। এক, শেয়ার ক্যাপিটাল পাইলাম 1,00,000 টাকা, নাম্বার অফ শেয়ার পাইলাম হচ্ছে 1,000, আর এক একটা শেয়ার দাম পাইলাম 100 টাকা। অ্যান্ড 15% ডিবেঞ্চার অফ টাকা হচ্ছে 2,00,000 টাকা। তাহলে ডিবেঞ্চার মানে ডেপ্টের টাকা দিয়ে আছে 2,00,000। এই 2,00,000 টাকার 15% যদি ধরি তাহলে আমরা পাবো কি ইন্টারেস্ট। কীভাবে বলেন দেখি। ইন্টারেস্ট। ইন্টারেস্ট কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 25%। দ্য কোম্পানির লাস্ট ইয়ার ডেটা অ্যাজ ফলো। সেলস দিয়ে আছে 20,000 ইউনিট, যার এক ইউনিটের দাম দিয়ে আছে 10 টাকা। তাহলে 20,000কে 10 দ্বারা গুণ করে কার মান পাবো। সেলসের মান ভ্যারিয়েবল কস্ট দিয়ে আছে 4 টাকা, তাহলে 20,000কে 4 দ্বারা গুণ করে পাবো ভ্যারিয়েবল কস্ট। তাহলে সেলসও দিয়ে আছে, ভ্যারিয়েবল কস্ট দিয়ে আছে, শেষে কি আছে ফিক্সড কস্টও দিয়ে আছে। তাহলে আমরা যদি ইপিএস বের করতে বলে তাহলে আমরা কি ইবিআইটি তে শুরু করব নাকি সেলস থেকে শুরু করব। সেলস থেকে শুরু করব। সেলস থেকে শুরু করতে হবে, যেহেতু আমাদের তথ্য দিয়ে আছে অতএব এখানে আর স্কিপ করার কোনো অবকাশ নাই। এন্ড এক নম্বর আপনাকে বলছে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ অপারেটিং মানে ডিওএল, ফিনান্সিয়াল লিভার মানে ডিএফএল, অ্যান্ড টোটাল লিভার মানে ডিটিএল বের করতে হবে। ঠিক আছে। আর জি 2 ভাইয়া। নম্বর বলছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজিং সেলস বাই দ্য 40% অ্যান্ড কত পার্সেন্ট বলেন দেখি। 60%। 60%। তাহলে ইম্প্যাক্ট মানে ইফেক্ট দেখাইতে হবে। 40% আর কয় পার্সেন্ট? 60% 60%। তাহলে আমরা কাজ হচ্ছে প্রথমেই আগে হচ্ছে আমরা এটা করব কি বলে একটা টেবিল করব যেটা সেলস থেকে শুরু করে ইপিএস পর্যন্ত করব, তারপর আমরা এই ডিগ্রি অফ অপারেটিং, ডিগ্রি অফ ফিনান্সিয়াল এবং ডিগ্রি অফ টোটাল লিভারসটা করব। এখানে যেহেতু আমাদের সেলস বৃদ্ধি পাইছে দুইবার, একটা 40% একটা 60%, তাহলে 40% জন্য একটা করব, 60% একটা করব। আর নর্মাল আমাদের প্রশ্নে দিয়ে আছে কত হাজার ইউনিটের জন্য বলো দেখি 20,000। 20,000। 20,000 আমাদের প্রশ্নে মনে রাখবেন এখানে যত পার্সেন্টই বাড়াইতে বলো, ডিগ্রি অফ অপারেটিং, ডিগ্রি অফ ফিনান্সিয়াল এবং ডিগ্রি অফ টোটাল লিভারেজটা আমরা সবসময় করব প্রেজেন্ট ইউনিট দ্বারা। কি ইউনিট দ্বারা বলো দেখি। প্রেজেন্ট Present ইউনিট প্রেজেন্ট দ্বারা। ইউনিট, অর্থাৎ 20,000 ইউনিট দিয়ে কাজ করব। আর বাদ বাকি যদি 100টা করতে বলে 100টা আমরা করব, কিন্তু ওগুলোতে আমাদের ডিউএল, ডিএফএল, ডিটিএল বের করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। তারপরে দাগ কাটছি। প্রথমে কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট, পার্টিকুলার 20,000 ইউনিটের জন্য একটা, 40% ইনকেস হয়েছে, তাহলে 20,000-এর 140% মানে 28,000 ইউনিট। 60% বৃদ্ধি পাইছে মানে 20,000-এ 160% মানে 32,000 ইউনিট। বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যেহেতু সেলস হয় তাহলে সেল দিয়ে শুরু করছি, লিখছি সেলস। এক একটা ইউনিটের বিক্রয় মূল্য ছিল কয় টাকা? 10 টাকা। তাহলে 20,000 ইন্টু 10 মানে 2 লাখ, 28,000 ইন্টু 10 মানে 2,80,000, 32,000 10 মানে 3,20,000। বুঝতে পারছি সেলসের টাকা। জি ভাইয়া। ভ্যারিয়েবল কস্টের টাকা ছিল 4 টাকা পার ইউনিট, তাহলে 20,000 ইন্টু 4 80, 28,000 ইন্টু 4 1,20,000, 32,000 ইন্টু 4 1,28,000। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন পাইছি 4,000 টাকা। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দেবো, ফিক্সড কস্ট দিয়ে আছে কত? 70,000। 70,000 সবার জন্য কি ফিক্সড। তাহলে হয়েছে ইবিটি সবার জন্য বের করছি। ইবিটি পর্যন্ত ক্লিয়ার। জি ভাইয়া। ইবিটিতে বাদ দেবো কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট ধরি কি প্রিফারেন্সিয়াল নাকি ডেট ক্যাপিটাল। ডেপ ডেট ক্যাপিটাল। তাহলে 2 লাখ টাকার 15%, 30,000 টাকা, এটা সবার জন্যই সমান। তাহলে বাদ দেওয়া হয়েছে ইবিটি। ইবিটিতে বাদ দেবো কি ট্যাক্স। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট দিয়েছিল প্রশ্নে? এই যে 25%। 25% ছিল, যার যার টাকার উপর দেবো। তাহলে 20,000-এ 25% 5, 68,000 25% 17, 92,000 25% 23। তো বাদ দেওয়া হয়েছে ইএটি 15, 51, 69। ইএটিতে বাদ দেবো কি বলো দেখি পিডি। পিডিটা ধরি কার উপরে? প্রিফারেন্স শেয়ারের উপর নাকি। আমাদের পয়সা দেওয়া তো প্রিফারেন্স শেয়ার আছে কিনা? নাই ভাইয়া। নাই, এর জন্য পিডিটা সবার জন্য কি 0। তাহলে বাদ দেওয়া হয়েছে ইএসসিএস 15,000, 51,000, 69। ইএসসিএস এর সাথে আমরা কি করব? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা শুরুতে ছিল 1,10,000 না 100 টাকা বলো দেখি। নাম্বার অফ শেয়ার কত ছিল? 1,000 1,000। তাহলে সবার জন্য 1,000। তাহলে ভাগ করে 15,000 ভাগ 1,000 15 টাকা, এখানে 51 টাকা, এখানে কত? 69 টাকা। তাহলে ইপিএস পর্যন্ত বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া। কার কোনো সমস্যা আছে?
এখন আমাদের এইটা কিন্তু প্রশ্নের মধ্যে বের করতে পারেন, আমাদের বের করতে বলছে ডিউএল ডিটিএল ডিএফএল, তাহলে এটা কেন করলাম? কারণ ডিউএল ডিটিএল এবং ডিটিএল এগুলো বের করার জন্য এই মানগুলো আমাদের কি কাজে লাগবে, এর জন্য এটা বের করছে। তাহলে ডিউএল এর সূত্র কি? কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা এখানে পাইলাম 1,20,000 টাকা, আর ইবিআইটি পাইছি কত বলো দেখি? 50। 50,000। তাহলে ভাগ করলে হবে 2.40, আর তিনটার ক্ষেত্রে আনসার হবে কি? টাইমস। ঠিক আছে। ডিএফএল এর সূত্র ছিল দুইটা, ইবিটি থাকলে বড়টা, না থাকলে কি ছোটটা। আমাদের পিডি যদি থাকে তাহলে বড়টা, না থাকলে কি ছোটটা। পিডি কি আমাদের প্রশ্ন আছে? নাই নাই ভাইয়া। ভাইয়া। তাই তাহলে সূত্র কি? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। তাহলে 50,000 ভাগ 20,000 সমান 2.50 টাইমস। আর শেষেরটা হচ্ছে ডিগ্রি অফ কি লিভারেজ, টোটাল লিভারেজ, যার সূত্র কি? এই দুইটার কি গুণফল। এখানে হবে ডিটিএল। কে বলেন তো দেখি? ডিটিএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, যার সূত্র কি? ডিউএল ইন্টু কি? ডিএফএল। পাইছে 2.40, 2.5, দুইটা গুণ করে হবে 6 টাইমস। তাহলে তিনটা মানটা কি ক্লিয়ার? জি ভাইয়া। কার কোনো সমস্যা আছে এই প্রথম তিনটা ক্যালকুলেশন নিয়ে? নাই নাই ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। তাহলে এটা আমাদের কাছে। এখন আমাদের ওই যে ইম্প্যাক্ট মানে ইফেক্ট দেখাইতে হবে। তাহলে ইফেক্টের ক্ষেত্রে আপনাদের পড়াইছিলাম যে প্রথমটা ডিউএলের ক্ষেত্রে সেলসের বৃদ্ধি পরে কি বৃদ্ধি পায়? সেলসের বৃদ্ধি ফলে কি বৃদ্ধি পায় বলেন দেখি? ইবিআইটি বৃদ্ধি পায়। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছিলাম ইবিআইটি বৃদ্ধি ফলে কি বৃদ্ধি পাবে? ইপিএস। ইপিএস। আর 3 নম্বর ক্ষেত্রে বলেছিলাম সেলসের বৃদ্ধি ফলে কি বৃদ্ধি পাবে? ইপিএস। ইপিএস। তাহলে সেলসটা দুইবার বৃদ্ধি পাইছে, 40% 60%। প্রথমে আমরা 40% করবো, এরপর আমরা 60% করবো। তো আমরা রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা দেখেন। রিকোয়ারমেন্ট 2, ইম্প্যাক্ট অফ ইনক্রিজ সেলস বাই কত পার্সেন্ট? 40%। তাহলে 40% বোঝাইলে তো 60% পাবে নাকি? জি ভাইয়া। তাহলে প্রথমে লিখছি ইফেক্ট অন ডিউএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। লিখছি হোয়েন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইজ 2.4 টাইম। এই যে আমরা এখানে পাইছি 2.40। তাহলে এটা ভাষাটা কি হবে ভালো করে খেয়াল করবেন। কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 40%। লিখছি 40% ইনক্রিজ ইন সেলস রিসল্টেড। এই 40-এ ডিউএল এর মান হচ্ছে 2.40। এই দুইটা গুণ করে হবে 96%। তাহলে সেল যদি 40% বৃদ্ধি পায়, তাহলে সেলসের বৃদ্ধি ফলে ডিউএল কি বৃদ্ধি পায় বলেছিলাম? ইবিআইটি। তাহলে 96% ইনক্রিজ ইন ইবিআইটি। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার ইফেক্ট অন ডিএফএল। তাহলে ডিএফএল এর মান পাইছি হোয়েন ডিএফএল ইজ 2.50। তাহলে ডিএফএল এর কি পরিবর্তনে কি বৃদ্ধি পায় বলছিলাম? ইবিআইটি বৃদ্ধি পেলে ইপিএস বৃদ্ধি ইপিএস বৃদ্ধি ইপিএস। পায়। তাহলে ইবিআইটিটা কত পরিবর্তন হয়েছে এখানে? 96%। 96। তাহলে লিখছি 96% ইনক্রিজ ইন ইবিআইটি রিসল্টেড। 96 ইন্টু ডিএফএল এর মান পাইছি 2.50, গুণ করেছে 240%। কি বৃদ্ধি পাবে? ইপিএস। ইপিএস। তো ইনক্রিজ ইন ইপিএস। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার ডিসিএল এর মান পাইছিলাম কত? 6। ডিসিএল এর ক্ষেত্রে সেলসের পরিবর্তে কি পরিবর্তন হবে? ইপিএস। তো লিখছি সেলস আমাদের কত পরিবর্তন ছিল? 40%। লিখছি 40% ইনক্রিজ ইন সেলস রিসল্টেড। 40 ইন্টু ডিসিএল এর মান কত পাইছিলাম? 6। অ্যান্সার পাইছি না? তাহলে 40 ইন্টু 6 মানে 240%। কি পরিবর্তন হবে? ইপিএস। তাহলে ইনক্রিজ ইন ইপিএস। তাহলে দেখেন ডিএফএল এর ইপিএসটা 240%, ডিসিএল এর ইনক্রিজটাও কত পার্সেন্ট? 240%। তাহলে দুইটা মিলে গেছে, মানে আমাদের পুরা ইফেক্টটা কি আছে? ঠিক আছে। দেখেন তো 40% দিয়ে ইফেক্টটা কি বুঝতে পারছেন কিনা? বুঝছি ভাইয়া। পারবেন 40% দিয়ে? জি ভাইয়া। 40-এর পরিবর্তে যদি 60 দিয়ে পারবেন না? জি। 60% দিয়ে আপনারা করে নেবেন। ঠিক আছে?
এখন এই দুইটার হুবহুব অঙ্ক আমাদের দিয়ে আছে, প্রচুর অঙ্ক দিয়েছে, প্রায় 7 থেকে 8টা। এই যে 2020 সালে পার শেয়ার 16 নাম্বার প্রশ্নটা। কমন শেয়ার 1 লাখ, শেয়ার 1000, নাম্বার অফ শেয়ার 100 টাকা, ডিবেঞ্চার দিয়ে আছে 2 লাখের 15%, কর্পোরেশন ট্যাক্স 25%, সেলস 20,000 ইউনিট, এক ইউনিটের দাম হচ্ছে কয় টাকা? 10 টাকা, ভ্যারিয়েবল কত 4 টাকা, ফিক্সড কত 70 টাকা। আগেরটাই তথ্য একই, ডিউএল, ডিএফএল এবং ডিটিএল। আর ইম্প্যাক্ট দেখাইতে বলছে কত পার্সেন্ট? 30% কয় পার্সেন্ট বলো দেখি? 50%। আগে 50%। ছিল 40%, 60%, আর এখানে শুধু পরিবর্তনটা করে দিছে। তাহলে 2 নাম্বারটা পারবো না? জি ভাইয়া। 3 নাম্বার অঙ্কটা, এখানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ করতে বলছে, ফিনান্সিয়াল লিভারেজ করতে বলছে, টোটাল লিভারেজ করতে বলছে। তাহলে 3টা আমরা করবো ছকের মাধ্যমে। ব্রেক ইভেন পয়েন্ট কয়টা বলতে, কয়টা বলো দেখি? 2টা, ইউনিট এবং কি টাকা। টাকা। আর টাকা। ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্টের সূত্র আই প্লাস পিডি ডিভাইডেড 1 মাইনাস কি ট্যাক্স। তাহলে Tax. পারবো আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রথমে যমুনা লিমিটেড কারেন্টলি সেলিং 10,000 ইউনিট, এক ইউনিটের দাম হচ্ছে কয় টাকা? 10 টাকা। তাহলে 10,000কে এই 10 দ্বারা গুণ করলাম, কার মান পাবো? সেলসের মান। সেলসের মান। 10,000কে এই 2 দ্বারা গুণ করলে কি পাবো? ভ্যারিয়েবল কস্ট। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিয়ে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট দিয়ে আছে কত? 20,000 টাকা। 20 তাহলে ফিক্সড কস্ট বাদ দিয়ে কি হবে? ইবিআইটি। ইবিআইটি থেকে কি বাদ দিব বলো দেখি? ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট বলতে কোম্পানি হ্যাজ টু পে 10,000 টাকা অ্যাজ ইন্টারেস্ট অন কি লোন। লোনের সুদ দেয় কত টাকা? 10,000। তাহলে এই 10,000 টাকা বাদ দিয়ে কি পাবো? ইবিটি। ঠিক আছে, ইবিটি থেকে বাদ দিব কি? ট্যাক্স। ট্যাক্স। ট্যাক্স দিয়েছে কত পার্সেন্ট? 40%। 40%। বাদ দিয়ে হবে কি? ইএটি। ইএটির সাথে বাদ দেবে কি? পিডি। এই যে পিডি দিয়ে আছে 6,000 টাকা অ্যাজ ডিভিডেন্ড টু প্রিফারেন্ট শেয়ার হোল্ডার। তাহলে পিডিটা দিয়ে আছে কত বলো দেখি? 1000। 6,000। তাহলে বাদ দিয়ে কি হবে? ইএসসিএস। ইএসসিএস নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো। নাম্বার অফ শেয়ার দিয়ে আছে প্রশ্নে কত? 5,000। 5000। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে এই তথ্য দিয়ে আপনারা কাজ করবেন, করার পরে ডিউএল, ডিএফএল এবং ডিটিএল বের করে পারবেন। এবং শেষে বলছে ইফ দ্য কোম্পানি হ্যাজ প্ল্যান টু ইনক্রিজ সেলস বাই কত পার্সেন্ট? কত পার্সেন্ট সেলস বৃদ্ধি 50 হয়েছে? 50%। তাহলে 50 এই যে ঘরটা আমরা করলাম, এখানে 3টা ঘর করছিলাম না, এখানে আপনার করবেন কয়টা? 2টা। প্রথমটা প্রশ্নে যা ছিল তাই দিয়ে করবেন, আর এখানে কত পার্সেন্ট বৃদ্ধি দিয়ে করবেন বলে দেখি? 50% বৃদ্ধি দিয়ে করবেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে এখানে 10,000 ইউনিট, আর 10,000 ইউনিট যদি 50% বাড়ে তাহলে কত হাজার হবে বলো দেখি? 15,000। ওই 15,000 ইউনিটের কোনো কাজ কিন্তু ডিউএল, ডিএফএল এবং ডিটিএল এর ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, তাহলে এই 3টা আমরা পারবো, প্রথম 3টা। জি ভাইয়া। আর ব্রেক ইভেন পয়েন্টে ইউনিটে বের করার সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইড ইউএসপি মানে ইউবিসি, নাকি? তাহলে ফিক্সড কস্ট দিয়ে আছে 20,000 টাকা, ইউএসপি 10 টাকা, ইউবিসি কয় টাকা? 2 টাকা। তাহলে ইউনিট পাবো 2500, তারপর ইন্টু ইউএসপি, ইউএসপি মানে কত? 10, গুণ করলে পাবো 25,000। আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ সূত্র তো আগে বলে দিছি। ঠিক আছে, আই প্লাস পিডি ডিভাইডেড কত? 1 মাইনাস ট্যাক্স। জি। আই দিয়ে আছে 10,000, পিডি হচ্ছে 6,000, 1 মাইনাস ট্যাক্স হচ্ছে কত পার্সেন্ট? 40%। ক্যালকুলেশন করলে 20,000 পাবো। ওকে, জি ভাইয়া। আর 4 নম্বর অঙ্ক, এটা হলো আমাদের সেই ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 6 এর অঙ্ক। এই সেলসে এই 25 দ্বারা গুণ করলে, ইউনিটে 25 দ্বারা গুণ করলে সেলসের মান পাবো। 30,000কে 12.5 দ্বারা গুণ করলে কার মান পাবো? ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্ট বাদ দিয়ে পাবো ইবিটি। টোটাল অ্যাসেট দিয়েছে, টোটাল অ্যাসেট আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। 5 লাখ টাকার 10% হলে পাবো কি? ইন্টারেস্ট। ঠিক আছে, আর শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 5 লাখ টাকা, এক একটা শেয়ার দাম দিয়েছে কত? 0.5। এই 5 লাখ টাকাকে 0.5 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো কি? নাম্বার অফ শেয়ার। শেয়ার। ওই নাম্বার অফ শেয়ার যে লাগে ইএসসিএস নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ ইপিএস পায় না? জি ভাইয়া। আর কর্পোরেট ট্যাক্স দিয়ে কত পার্সেন্ট? 25%। 25%। আর আপনাকে বের করতে হবে ডিউএল, ডিএফএল, ডিটিএল এবং কি ব্রেক ইভেন ইউনিটস। পারবো? পারবো। পারবে ভাইয়া। ওকে, এখানে 5 নম্বর প্রশ্নটা, এটা আমাদের ফুর্তের অঙ্ক। এখানে দায় পাশে কিছু তথ্য দিয়ে আছে, সম্পদ পাশে কিছু তথ্য দিয়ে আছে। নিচে আমাদের একটা দিয়ে আছে কি? টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও অফ দ্য কোম্পানি 3। টোটাল অ্যাসেট টার্নওভার অর্থাৎ
অ্যাসেটটা যা তা বছরে কয়বার ঘুরবে 3 বার, তাহলে টোটাল অ্যাসেট দিয়ে আছে কত বলো দেখি 2 লাখ টাকা। এটা যদি বছরে 3 বার হয় তাহলে মোট কত হবে বলো দেখি 6 লাখ। 6 লাখ। 6 লাখ। তাহলে এই অঙ্কের জন্য সেলস হবে 6 লাখ টাকা। কত পার্সেন্ট বলো দেখি এই অঙ্কের জন্য সেলস কত টাকা হবে 6 লাখ। 6 লাখ। তাহলে সেলসে বাদ দেবো কি ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্ট দিয়ে আছে 1 লাখ টাকা। আর ভ্যারিয়েবল কস্ট যেমন বলছে যে ভ্যারিয়েবল অপারেশন কস্ট রেশিও কত পার্সেন্ট 40%। তাহলে 40%। সেলস 6 লাখ টাকার 40% ধরলে আমরা কি পাবো ভ্যারিয়েবল কস্ট। তো বাদ দিয়ে সিএম থেকে ফিক্সড করে 1 লাখ টাকা বাদ দিয়ে হবে ইবিটি থেকে বাদ দিব কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট এই যে 10% লং টার্ম ডেপ 80,000 টাকার 10% হবে ইন্টারেস্ট। বাদ দিয়ে হবে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব। ট্যাক্সের কত পার্সেন্ট দিয়ে আছে 35%। 35%। বাদ দিয়ে হবে ইএটি থেকে পিডি, আমাদের প্রশ্নে পিডি নাই, তাহলে পিডি 0। তারপর হবে ইএসএস নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ। নাম্বার অফ শেয়ার হবে 60,000 কে কত দ্বারা ভাগ করতে হবে বলো দেখি 10। পারবো। জি ভাইয়া। পারবো ভাই। 5 নম্বর অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 6 নাম্বারটা, এটা 4th ইয়ার অঙ্ক আপনারা করে নেবেন। 7 নাম্বার 8 নাম্বার এই দুইটাই হচ্ছে 4th ইয়ার অঙ্ক। শুধুমাত্র কি বের করতে হবে বলো দেখি ইপিএসটা ইপি। বের করতে হবে। হুবহু 4th ইয়ার অঙ্ক। হ্যাঁ 4th ইয়ারে 2-3 অঙ্ক, 2 নাম্বার এবং 3 নাম্বার মনে হয় এগুলো অঙ্কগুলো। তাহলে এগুলো আমরা পড়লাম। ওকে জি ভাইয়া। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে আমাদের ফরম্যাট 2। ফরম্যাট 2টা একটু বড়, এটা আমরা আজকে করাবো না। আমরা আরেকটা ফরম্যাট দেবো, একটা ছোট্ট একটা ফরম্যাট দেবো। একসাথে বড় দুইটা ফরম্যাট ধরলে হয়তো বা আপনাদের কাছে সমস্যা হবে। আমরা একটা ছোট্ট একটা ফরম্যাট ধরি আজকে। এটা কি করব, হ্যাঁ ফরম্যাট 5 নাম্বার। সবাই কি ফরম্যাট 5 নাম্বারটা দেখতেছি? জি ভাইয়া। ইন্টারেস্ট ট্যাক্স সাইড, এই ফরম্যাট থেকে আমাদের অনেকগুলি প্রশ্ন আসছে। তো ইন্টারেস্ট ট্যাক্স সাইড এই চ্যাপ্টার এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের 3টা সূত্র। কয়টা সূত্র বলেন দেখি? 3টা। এটাকে আমরা প্রকাশ করি টিএস মানে ইন্টারেস্ট ট্যাক্স সাইড, যার সূত্র হচ্ছে 3টা। কখন? যখন পরিশোধকাল 1 বছরের বেশি থাকবে, অর্থাৎ একাধিক বছর যখন থাকবে তখন হচ্ছে প্রথম সূত্রটা, যার সূত্র হচ্ছে টিআর ইন্টু ডি ইন্টু আই। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপর নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। তাহলে প্রথম সূত্র কখন হবে? 1 বছরের বেশি সময় থাকলে প্রথমটা। যখন পরিশোধকাল 1 বছর থাকবে তখন সূত্র হচ্ছে 2 নাম্বারটা। সূত্র কি টিআর ইন্টু ডি ইন্টু আই ডিভাইড 1 প্লাস আই, অর্থাৎ এই যে এইটু করে 1 প্লাস আই দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে। আর যখন পরিশোধকাল থাকবে আজীবন, আজীবন মানে এনের মান আছে না নাই বলেন যদি দেখি? নাই। নাই। তাহলে এখানে এনটা হবে না। তাহলে সূত্র কি টিআর ইন্টু ডি ইন্টু আই ডিভাইডেড বাই কি আই। তাহলে টিএস এর সূত্র কয়টা? 3টা। একাধিক বছর থাকলে বড়টা মানে 1 নাম্বার সূত্রটা, 1 বছর থাকলে হচ্ছে 2 নাম্বারটা, আর আজীবন যদি থাকে তাহলে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। তো এখানে আমাদের ডি মানে হচ্ছে ডেপ্ট, আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, টিআর অথবা টিসি দুইটা কথা একই, যার সূত্র যার মান কি মার্জিনাল ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স। আর এন মানে হচ্ছে বছর। এর মানে কি বলো দেখি? বছর। বছর। তাহলে টিএস এর সূত্র আমরা কয়টা দেখলাম? 3টা সূত্র 3টা। দেখলাম। 3টা। তাহলে আমরা আসেন আমরা এই রিলেটেড দু একটা অঙ্ক একটু দেখে দিই নাকি? তাহলে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 2014 সালে এমবিএ পার্ট বি এর 7 নম্বর প্রশ্নটা ছিল। প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ট্যাক্স সাইড গ্র্যান্টেড বাই দ্য ফলোয়িং 3 ডেপ্ট ইস্যু। তাহলে কয়টা ডেপ্ট ইস্যু করছে? 3টা। দেয়া আছে মার্জিনাল ট্যাক্স রেট 40%। কার মান ট্যাক্স রেটটা? টিআর। টিআর এর মান। এক নম্বর বলছে যে 2000 টাকা 1 ইয়ার লোন অ্যাট 10%। তাহলে 1 ইয়ার তাহলে 1 বছরের, তাহলে এই 1 নাম্বারটা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করবে? 1, 2 না 3? 2। 2 নাম্বার। বি নাম্বার বলছে 6 ইয়ার লোন, তাহলে এটা কত নম্বর সূত্রটা? 3 নাম্বার। থাপড়া আমাদের ভাই 1 নাম্বার। 1 নাম্বারটা। আর সি নাম্বার বলছে যে 2000 টাকা পারপিচুয়ালিটি মানে কি আজীবন। আজীবন। 3 নাম্বার। আজীবনে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে প্রথমটা যদি 1 বছর, তাহলে আমরা প্রথম সূত্রটা লিখছি টিআর সমান সমান টিআর ইন্টু ডি ইন্টু আই ডিভাইড 1 প্লাস আই। তাহলে টিআর মানে ট্যাক্স রেট, যার মান ছিল কত? 40% মানে 0.40। ডি মানে হচ্ছে ডেপ, প্রথমটার জন্য ডেপ দিয়ে আছে কত? 2000 ইন্টু আই মানে ইন্টারেস্ট রেট। এই 2000 টাকার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল? 10% মানে 0.10। নিচে 1 প্লাস আই, 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10। এটা ক্যালকুলেশন করলে মান পাবা 72.73।
বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। 2 নাম্বারটা যদি 6 ইয়ার তাহলে একাধিক বছর, তাহলে একাধিক বছরের ক্ষেত্রে সূত্র টিআর। তাহলে টিআর আগের মতোই 0.40, ডি এর মান এখানেও 2000 টাকা, কত পার্সেন্ট? 10%। তাহলে 2000 × 10%, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই। আই মানে 10% মানে 0.10, আর এন মানে 6 বছর, এই জন্য উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে আই। এটাকে আপনার ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশনের মান পাবে 348.40। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর 3 নাম্বারটা যেহেতু আজীবন, আজীবনের ক্ষেত্রে কোনো এন নাই, তাহলে টিআর, টিআর হচ্ছে সেই 0.40, ডি হচ্ছে 2000, রেট হচ্ছে 10%, নিচে শুধুমাত্র আই মানে 0.10। এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 800 টাকা। দেখেন বুঝছেন কিনা? টিএস এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কি না? নাই ভাইয়া, সূত্র পারলেই পারবো। পারবো? তাহলে সূত্রগুলি মনে রাখা টেকনিকটা সুন্দর করে দিয়ে আছে, আপনারা সুন্দর করে সূত্রগুলি দেখে নেবেন। হ্যাঁ, তাহলে এই অনুযায়ী আমাদের কিছু অঙ্ক দিয়ে আছে, টোটাল অঙ্ক দিয়ে আছে হচ্ছে 4টা অঙ্ক দিয়ে আছে। প্রথম অঙ্কটা কমার্স সলিউশন বইয়ের 96 নাম্বার প্রশ্নটা। টিআর দিয়ে আছে কত পার্সেন্ট? 40%। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার। 2 2 নাম্বারটা নাম্বার। এখানে ডি এর মান হচ্ছে 3000, আই এর মান কয় পার্সেন্ট? 8%। 8%। 2 নাম্বারটা 5 ইয়ার বলছে, তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 1 নাম্বার। নাম্বার। ডি এর মান 2000, আই এর মান কয় পার্সেন্ট? 8%। 8%। আর 3 8%। নাম্বারটা পারপিচুয়ালিটি লেখা আছে, তার মানে আজীবন, আজীবন ক্ষেত্রে আমাদের ডি এর মান 3000, আই এর মান কয় পার্সেন্ট? 7%। এরকম করে এক্সারসাইজ 1, 2, 3 এবং 4 পারবো? পারবো ভাইয়া। ওকে, তাহলে এই 4টা অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, শেয়ার রিপারচেসটা আমরা আগামী ক্লাসে বড় ফর্মের সাথে একটা করে দিব। তাহলে আজকে আমাদের এই দুইটা ফরম্যাট থাকলো, ফরম্যাট 1 এবং ফরম্যাট কত? 5। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে জি এটার স্যার। উপর আপনারা একটা অ্যাসাইনমেন্ট রেডি করবেন। আমরা আগামী ক্লাসে এই দুইটা ফরম্যাটে যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখি, আমরা আগামী ক্লাস মানে কালকে আমরা ফরম্যাট 2 দিয়ে শুরু করব। ঠিক আছে? জি স্যার। জি ভাইয়া। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।